আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকেই নাম উঠে এসেছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই বিনীত গোয়েলের বিরুদ্ধে হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা। আর সেই মামলাতেই কিন্তু প্রবল চাপে ছিলেন বিনীত গোয়েল। এছাড়াও এই আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন নির্যাতিতার বাবা মা। তারা কিন্তু একেবারে ভয়ঙ্কর সব অভিযোগ সামনে এনেছিলেন। তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের নাম নিয়ে বোমা ফাটিয়েছিলেন আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়। বিনীত গোয়েল আমাকে সাজিশ করে ফাঁসাচ্ছে, বিনীত গোয়েল ভয় দেখাচ্ছে, এমনই একাধিক অভিযোগ তুলেছিলেন। আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে চার্জ গঠন হতেই সঞ্জয় রায়, সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে। তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। আর সেই মামলাতেই কিন্তু আজ চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডের পরপরই বিনীত গোয়েলের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা, যে মামলাতে একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, সেই মামলাতেই আজ একেবারে বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বৃহস্পতিবার তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি ওই মামলা শুনতে চান না। তাঁর এজলাসের শুনানি তালিকা থেকে ওই মামলা মুছে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। প্রধান বিচারপতি জানান, অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে। আরজিকরের নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত। এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয় আদালতে। হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন অনামিকা পাণ্ডে। এর আগে এই মামলা শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারও প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই মামলা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একই দাবিতে লালবাজার অভিযান হয়। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তাদের দাবি মেনে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পাঠানো হয় এসটিএফে। নতুন পুলিশ কমিশনার হন মনোজ বর্মা। এবার কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি। বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে গ্রেপ্তার করতে হবে, এমনই কিন্তু আর্জি ছিল। আরজিকরের মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই মামলা কোন বেঞ্চে যাবে সেটা পরে জানিয়ে দেবেন প্রধান বিচারপতি, তিনি কিন্তু জানিয়েছেন। আরজিকর কাণ্ডের দিন গত 9ই আগস্ট হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে ধর্ষণ ও খুনের শিকার তরুণী চিকিৎসকের নাম কয়েকবারই উল্লেখ করেন। এরপরই শুরু হয় নয়া বিতর্ক। কিভাবে একজন পদস্থ পুলিশ আধিকারিক ধর্ষিতার নাম প্রকাশ করে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এরপর বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলা শুনানি চলছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বুধবার সেই মামলা নতুন করে আবেদন করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী। এরপর মামলাটি শুনানি হওয়ার কথা ছিল আজ, কিন্তু শুনানি শুরুর আগেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে তিনি মামলাটি শুনবেন না। কিন্তু কী কারণ তা কিন্তু জানাননি, সেটা কিন্তু পরিষ্কার করেননি প্রধান বিচারপতি। এর ফলে মামলাটি অন্য কোনো বেঞ্চে যাওয়া কার্যত অবধারিত হয়ে গেল। তবে কোন বেঞ্চে যাচ্ছে এটা কিন্তু ঠিক করবেন প্রধান বিচারপতি। দিন কয়েকের মধ্যেই তা ঠিক করা হবে বলে জানা গেছে। তার মধ্যেই যে দাবিটা ছিল মূলত একেবারে বিস্ফোরক দাবি, বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে গ্রেপ্তার করতে হবে।
কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, ধর্ষণের ক্ষেত্রে কোনো ধর্ষিতার নাম এভাবে প্রকাশ করা যাবে না, পরিচয় প্রকাশ করা যাবে না। কিন্তু একজন পদস্থ পুলিশ কর্তা হয়েও তিনি কিভাবে বারবার ধর্ষিতা চিকিৎসকের নাম প্রকাশ করলেন সংবাদ মাধ্যমের সামনে, এই নিয়েই কিন্তু মূলত মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কিন্তু চাপে ছিলেন বিনীত গোয়েল স্বয়ং, এবং গতকাল আরজি করে তরুণী চিকিৎসকের পরিবারও এই মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সেই শুনানি ছিল আজ। তবে প্রধান বিচারপতি তিনি ব্যক্তিগত কারণে এই মামলা থেকে সরে দাঁড়ালেন। এই নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে গোটা রাজ্যে। ঠিক কী কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন সেটা কিন্তু স্পষ্ট করেননি, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে, বিনীত গোয়েলের মামলা কোন এজলাসে যায় এবং সেখানে বিনীত গোয়েলকে নিয়ে কি পর্যবেক্ষণ হয় আদালতের, কি নির্দেশ দেয় শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে নিয়ে। কারণ আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু চাপে বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডের পর 9ই আগস্ট তিনি সেখানে গিয়েছিলেন ঘটনাস্থলে। তারপর থেকেই কিন্তু রীতিমতো বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক বিস্ফোরক অভিযোগ ওঠে, অপরাধীদের বাঁচানোর চেষ্টার অভিযোগ ওঠে বিনীত গোয়েলের বিরুদ্ধে। অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা, নির্যাতিতার পরিবার। বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লাগাতার 45-46 দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং ড্যামেজ কন্ট্রোলে নামেন। জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকের পর, কালীঘাটে বৈঠকের পর তাদের দাবি মেনে নেন, বিনীত গোয়েলকে সরিয়ে দেন কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে, তাকে নতুন জায়গায় পোস্টিং দেওয়া হয়। কিন্তু তাতেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিনীত গোয়েলের। সঞ্জয় রায় তিনিও কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে ফাটিয়েছেন বড় সড় বোমা। আর এবার কলকাতা হাইকোর্টে যখন তার মামলা চলছে, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তাই আগামী দিনে কি হতে চলেছে, বিনীত গোয়েল মামলায় শেষ পর্যন্ত কি পর্যবেক্ষণ হয় নয়া বিচারপতির বেঞ্চের। বিনীত গোয়েলের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করার দাবি উঠেছে তা কতটা যুক্তিযুক্ত, কি মনে করেন বিচারপতির বেঞ্চ, কি নির্দেশ দিতে চলেছেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।